নমস্কার বন্ধুরা, আজ জুনের 3 তারিখ আজ থেকে শুরু হয়ে গেছে বিকেল থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইন ফর্ম ফিল আপ পদ্ধতি। আর আপনাকে লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলে কোনো লাইনে দাঁড়িয়ে আবার জমা দিতে হবে না, অনলাইনেই কিন্তু আপনারা নিজের হাতে থাকা ফোন থেকে বা কম্পিউটার থেকে ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে কিন্তু সাবমিট করে দিতে পারবেন। কী কী ডকুমেন্টস লাগছে দেখে নিন একবার। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের জন্য সাথে রাখবেন পরিবারের সকলের আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং তার সাথে রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড। উপরের নথিগুলি সঙ্গে রাখলে ফর্ম ফিল আপের কোনো রকম অসুবিধা কিন্তু আপনাদের হবে না। তাই এই সমস্ত তথ্যগুলো হাতে নিয়ে বসবেন এবং আমার মনে হয় অফলাইনে যে ফর্মটি রয়েছে সেটা একবার হাতে লিখে নিয়ে বসলে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার সুবিধাজনক হবে এবং সমস্ত ডকুমেন্টগুলো আপনারা কিন্তু স্ক্যান করে নেবেন বা ছবি তুলে মোবাইলে অনেক অ্যাপ পাওয়া যায়, তার মাধ্যমে স্ক্যান করে মোবাইলে রাখবেন। কারণ কি, আপনাদের এই ডকুমেন্টগুলোর তথ্য কিন্তু আপলোড করতে হবে, তাই অবশ্যই সেগুলো কিন্তু আপনারা স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে করে রাখবেন। নেক্সট আমরা এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে ফর্ম পূরণের সময় যে তথ্যগুলি আমি দিচ্ছি সেই তথ্যগুলি কিন্তু কাল্পনিক, কারণ ইউটিউবের পলিসি অনুযায়ী কারো সঠিক তথ্য কিন্তু ইউটিউবে পাবলিশ করা যায় না বা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করা যায় না। তাই এখানে যে আমি নাম, আধার কার্ড এর নাম্বার এগুলো যে লিখবো এগুলো কিন্তু কাল্পনিক, ঠিক আছে? আপনারা আপনাদের সঠিক তথ্য দিবেন। চলুন শুরু করা যাক অনলাইনে কিভাবে ফর্ম পূরণ পদ্ধতি রয়েছে। স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, নয়তো কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ জায়গায় মিস্টেক হয়ে গেলে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকার সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হবেন। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে অন্নপূর্ণা প্রজেক্ট বা প্রকল্প লিখে, সেখানে থেকে কিন্তু আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পরে দেখুন এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু আপনাদেরকে এখানে গেলে হবে না। তো এখান থেকে দেখুন দুটো অপশন দিয়েছে, একটি হচ্ছে সিটিজেন অবলিক ফ্যামিলি লগ ইনের জন্য এটা, এবং এই পাশে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, ঠিক আছে? এই দুটো অপশন দিয়েছে। তো সবার আগে আমাদের করতে হবে যেটা সিটিজেন লগ ইনে, এখানে এক্সেস সিটিজেন পোর্টালে আমরা যাব এবং পোর্টালে যাওয়ার পরে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে যেতে হবে। এখন আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট করে নিলাম, উত্তর 24 পরগনা। এবার এখানে আমরা মোবাইল নাম্বার দিতে হবে। এখানে জানিয়ে রাখি মোবাইল নাম্বারটা যেটা দিতে হবে সেটা যাতে ওই পরিবারের কারো আধারের সাথে কিন্তু লিঙ্ক থাকে। সুবিধা হয় যদি আপনারা সেই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির মোবাইল নাম্বার দেন, ঠিক আছে? এখানে একটা ক্যাপচা কোড আছে এবং সেই ক্যাপচা কোডটিতে আপনাদেরকে কিন্তু দিতে হবে। দেওয়ার পরে কিন্তু এখানে সাবমিট বোতামে ক্লিক করলে একটা মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং এই ওটিপিটি দেওয়ার পরে ভেরিফাই এবং কন্টিনিউ করে নিতে হবে। সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ফর্মে চলে আসবেন। এবার আমরা পুরো মেইন ফর্মে চলে এসেছি। অন্নপূর্ণা ভান্ডার যোজনা দেখুন লেখা আছে, বেসিক ইনফরমেশন লেখা আছে, ঠিক আছে? এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম লেখা নেই। এরকম একটি ফর্ম আপনাদের সামনে খুলবে, সেই ফর্মটি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। তো এখানে আমরা ফর্মের সবার আগে দেখুন এখানে কি বলেছে, এসএসটে, ঠিক আছে? ইনকাম দেখাতে হবে, ঠিক আছে? আইডেন্টিটি প্রুফ, তারপরে আছে গভর্নমেন্ট স্কিম কোনো কিছু পান কিনা, এবং তারপরে রয়েছে কিন্তু আমরা ফ্যামিলি আইডেন্টিটি। এই কটা টপিকের উপরে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমরা সেগুলি দেখব, ঠিক আছে? পুরো ফর্মটাই আপনাদেরকে আজকে আমি পূরণ করে দেখাবো এবং সেই স্টেপ অনুযায়ী যদি আপনারাও আপনাদের হাতে থাকা মোবাইল থেকেও এই ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন, ঠিক আছে? তো সবার আগে বেসিক ইনফরমেশন বা মৌলিক তথ্য যেটা রয়েছে সেই ঘরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে নো নেম, হেড অফ দ্য ফ্যামিলি যেহেতু এখনো পূরণ করা হয়নি তাই এরকম একটা ফর্ম খুলবে। এখানে বলেছেন নাম আধার বা অফিসিয়াল আইডি অনুযায়ী আপনাকে দিতে হবে। বিশেষ করে আধার কার্ডে আপনার যে নামটি লেখা আছে সেই নামটি এখানে আপনারা দিবেন। তো আমি লিখে নিলাম গোপাল মণ্ডল, ঠিক আছে? আমি একটা কাল্পনিক নাম লিখছি, ঠিক আছে? এখানে তার ডেট অফ বার্থ এবং সেটা অবশ্যই আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারাও আপনাদের হচ্ছে নাম এবং ডেট অফ বার্থ এইভাবে বসিয়ে নেবেন, যেটা আধার কার্ডে আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। এইভাবে আপনারা আধার কার্ডে অনুযায়ী ডেট অফ বার্থটা বসিয়ে দিলেন। হ্যাঁ, এবার হচ্ছে জেন্ডারে হচ্ছে পুরুষ মহিলা যেটা সেটা সিলেক্ট করতে হবে। আমি পুরুষ সিলেক্ট করলাম যেহেতু গোপাল মণ্ডল একজন পুরুষ, ঠিক আছে? এবার আপনার আগে জেনারেল ক্যাটাগরির এসসি এসটি ওবিসি সিলেক্ট করে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার আধার লিঙ্কড উইথ মোবাইল নাম্বার, অর্থাৎ যে ব্যক্তির নাম আমরা উপরে লিখছি সেই ব্যক্তির কিন্তু আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটা। এখানে এপিক নাম্বার লিখতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে এবং এখানে কোন অ্যাসেম্বলির আমরা সেটা আগে সিলেক্ট করে নিই। আপনারা আপনাদের মতো অ্যাসেম্বলিকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আপনার যে বিধানসভা ক্ষেত্রে আপনারা ভোট দিচ্ছেন সেই বিধানসভা ক্ষেত্রে সেটা আপনাদের ভোটার কার্ডের যে স্লিপটা দিয়েছিল ভোটের সময় তার উপরে লেখা থাকে সেটা দেখে, এবং তারপরে হচ্ছে পার্ট নম্বর সেটাকে বসিয়ে নেবেন, ঠিক আছে? পরপর স্টেপ বাই স্টেপ বসিয়ে নেওয়ার পরে এবার আমরা বসিয়ে নিলাম। এবার এপিক নাম্বারটা যেহেতু এখানে ওপেনলি দেখানো যাবে না তাই সেটাকে আমি পরে লিখছি এবং আধার কার্ডের নাম্বারটাও আমরা পরে দিচ্ছি গোপাল মণ্ডলের, ঠিক আছে?
এবার আমরা সেখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট আইএফসি কোড এখানে লিখতে হবে এবং গোপাল মণ্ডলের অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, আমরা এখানে ব্যাংকের নাম লিখলেই এখানে কিন্তু আইএফসি কোড চলে আসবে এবং ইন্ডিয়ান ব্যাংক, এটি আইএফসি কোড দিলেই ব্যাংক নামটা অটোমেটিকই চলে আসবে। এবার ওনার লিখতে হবে কিন্তু দেখে নিন ইন্ডিয়ান ব্যাংক, এটি ওনার যে আমি আইএফসি কোডের নাম্বারটা দিয়েছি। এবার এখানে কিন্তু অ্যাকাউন্টের নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির অর্থাৎ গোপাল মণ্ডলের। ঠিক আছে, এবারে নেক্সট এখানে এপিক নাম্বার, তার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে আপনাদেরকে বলেছিলাম অবশ্যই সেটি কিন্তু আপনারা পিডিএফ ফাইলে অবশ্যই বা জেপিজি, পিএনজি, পিডিএফ যেটাই দিন না কেন সবকটাই কিন্তু নেবে এবং 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে সাইজটি। তাই এগুলো আপনারা কিন্তু পরপর কিন্তু আপনারা রেডি করে রাখবেন। নেক্সট হচ্ছে আপনারা এইভাবে কিন্তু এখানে সিলেক্ট করলে ড্র্যাগ এন্ড ড্রপ করলে এখানে কিন্তু আপনারা সেই ফাইলটিকে কিন্তু আপলোড করার অপশন দেবে। ঠিক আছে, এবার ফাইল আপলোড করে দিলেন এইভাবে। ঠিক আছে, আপলোড হয়ে গেল। এইভাবে একইভাবে কিন্তু আধার কার্ডটা আপলোড করে দিতে হবে এবং পাশে দেখুন ভিউ অপশন রয়েছে এবং ভিউ অপশনে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু একবার দেখে নিতে পারবেন। ঠিক আছে, এবার যখন স্ক্যান করছেন আপনারা তখন কিন্তু সেখানে অবশ্যই কার কোনটা কার্ড সেই নামটা লিখে রেখে দিবেন, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম। এইভাবে তার আমরা ভোটার কার্ড আপলোড করে দিলাম, আধার কার্ড আপলোড করে দিলাম। এবার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। একইভাবে কিন্তু উনার অর্থাৎ গোপাল মণ্ডল অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির, আপনাদের হেড অফ দ্য ফ্যামিলিরও কিন্তু আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কিন্তু আপলোড করবেন। ঠিক আছে, এবার আমি সেগুলো স্টেপ মানে ডিরেক্টলি দেখাতে পারছি না, কারণ পার্সোনাল ডেটা আপনাদেরকে বললাম দেখানো যায় না এইভাবে। নেক্সট দেখুন, ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড? ইয়েস অপশনে ক্লিক করবেন। এনি ডিজিটাল কার্ড, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কার্ড, এখানে ইয়েস করে দিলাম। এবার তার ডিজিটাল কার্ডের ধরনটা বসাতে হবে এবং ডিজিটাল কার্ডের কিন্তু নাম্বারটা দিয়ে দিতে হবে। কার্ড হেড অফ দ্য ফ্যামিলির কি বলেছে, পরিবার কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে, এরকম একটি অপশন পাবেন। সেখানে কিন্তু অবশ্যই যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন। আমি ইয়েস দিলাম, গোপাল মণ্ডল অবশ্যই তিনি তুলেন। ঠিক আছে, কি বলেছে, হাউস হ্যাভ পাক্কা রুমস, আপনার হচ্ছে 3-এর বেশি পাকা রুম আছে, যদি থাকে তাহলে হ্যাঁ দিতে হবে, না থাকলে কিন্তু না দিতে হবে। তাহলে কি বলেছে যে আমাদের যদি ইয়েস হয়, নো হয় তাহলে নো দিবেন। আমি এখানে নো ক্লিক করছি, আপনারা আপনাদের যেটা হবে থাকলে ইয়েস ক্লিক করবেন, না থাকলে কিন্তু নো ক্লিক করবেন কিন্তু। ঠিক আছে, নিবন্ধের রেকর্ড অবশ্যই আপনার জমিতে এজেন্ট রেকর্ড নামে থাকলে অবশ্যই ইয়েস ক্লিক করবেন, অর্থাৎ নিজের নামে কোনো জমি জায়গা থাকলে। এবার বলেছে সাইজ টোটাল ল্যান্ড, কতখানি আপনার জমি রয়েছে সেটা শতকে দিতে হবে এবং সেটার খতিয়ানটা কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। ঠিক আছে, তো জমির যে খতিয়ান, সর্বশেষ খতিয়ান যেটা থাকবে সেই খতিয়ানটা আপলোড করে দেবেন এখানে। ঠিক আছে, যদি একাধিক ব্যক্তির থাকে তাহলে 2-3টাকে একই ফরম্যাটে নিয়ে আপলোড করবেন। কি বলেছে, গাড়ি, ট্রাক্টর, জিপ অন্তর্ভুক্ত করুন। আপনার নিজের কি নামে কোনো গাড়ি, ট্রাক্টর, জিপ ইত্যাদি রয়েছে? ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। তাহলে এনার নেই, তাহলে আমি নো ক্লিক করলাম। আপনাদের থাকলে অবশ্যই ইয়েস ক্লিক করবেন। নেক্সট বলেছে যদি থাকে, হ্যাঁ কি বলেছে, গাড়ি, তাহলে এখানে কিন্তু যানবাহনের সংখ্যাটা দিতে হবে এবং যানবাহনের মডেল নাম্বার দিতে হবে। তো আমার নেই, তাহলে নো ক্লিক করে দিলাম। থাকলে ইয়েস ক্লিক করলে ওই বাকি ঘরগুলো কিন্তু খুলবে। নেক্সট কি বলেছে, স্বাস্থ্য বিমা কি আছে? তাহলে ইয়েস ক্লিক করলে ইয়েস, সরকারি থাকলে সরকারি, বেসরকারি থাকলে বেসরকারি। গভর্নমেন্ট স্কিমের মধ্যে কিন্তু আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য সাথী কার্ড, তাহলে যদি যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন, কারণ স্বাস্থ্য সাথী যে কার্ডটা ছিল আগের সরকারের সেটাও কিন্তু একটি স্বাস্থ্য বীমা। এবার তার যে নাম্বার একটা থাকে স্বাস্থ্য সাথী কার্ডে সেই নাম্বারটা কিন্তু ক্লিক করতে হবে। নেক্সট এখানে তার ইন্স্যুরেন্স কত ছিল, 5 লাখ টাকা এবং অ্যানুয়াল প্রিমিয়াম কত ছিল, 0, কারণ এটা আমাদেরকে দিতে হতো না যেহেতু সরকারি প্রজেক্ট ছিল। এবং সেই হেলথ ইন্স্যুরেন্সের যে কার্ডটা অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ডটা সেটা কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, এবার যদি বিমার ধরন হয় প্রাইভেট তাহলে প্রাইভেট দিবেন, কত টাকার বিমা ছিল সেটা দিবেন, অ্যানুয়াল প্রিমিয়াম কত দিতেন সেটা কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু দিতে হবে। যদি 1000 টাকার প্রিমিয়াম হয় তাহলে 1000 দিবেন। এবার সরকারি হোক আর বেসরকারি হোক সেই পলিসি যে কার্ডটা সেই কার্ডটা আপনাকে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো এবার হচ্ছে পেশা, তার পেশা কি, এবং পরিবারের সকলেরই পেশা আপনাদেরকে দিতে হবে। আপনি কি আয়কর বা পেশা কর দান করেন না, তাহলে হ্যাঁ ইয়েস হলে আপনারা ইয়েস করবেন, নো হলে নো করবেন। প্যান কার্ড আছে, ইয়েস। এবার হচ্ছে তার প্যান কার্ডের নাম্বারটা এখানে কিন্তু প্যান কার্ড হোল্ডারের নাম্বারটা এখানে দিতে হবে, অর্থাৎ গোপাল মণ্ডলের নাম আমরা এখানে লিখবো। ঠিক আছে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম্বার লিখতে হবে এবং তার প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। যদি নো ক্লিক করেন তাহলে কিন্তু নেই, আসবে না। ঠিক আছে, এবার যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে অবশ্যই ইয়েস করে নাম্বারটা ক্লিক করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। ঠিক আছে, এবার বলেছে সে কি কাজ করেন, তাহলে এটি কি কাজ করেন, বিজনেস হতে পারে, আনএমপ্লয়েড হতে পারে, মার্জিনাল লেবার হতে পারে, আদার হতে পারে, যার যেটা হবে সেটা কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি দেখলাম পার্ট টাইম জব আছে। হ্যাঁ,
তারপরে হচ্ছে ফর্মাল সেক্টরে সেলফ, নিজের থেকে যদি কোনো দোকান টোকান করে থাকেন। আনএমপ্লয়েড মানে হচ্ছে বেকার যদি হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করতে হবে। তবে আদার সিলেক্ট করতে পারেন আপনারা, যার যেটা কাজ হয়। কেউ ফার্মার হলে কিন্তু 3 নম্বর অপশনটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা অপশনই রয়েছে, আপনারা দেখে দেখে আপনাদের যেটা হবে সেটাকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন পরপর একইভাবে। ঠিক আছে, ক্যান চুজ মাল্টিপ্লাই, আপনারা একসাথে একাধিক কিন্তু চুজ করতে পারেন। এখানে কেউ দেখা গেল কৃষক, আবার একটা দোকানও রয়েছে, তাহলে তিনি দুটো সিলেক্ট করবেন। ঠিক আছে, আনএমপ্লয়েড হলে আনএমপ্লয়েড সিলেক্ট করবেন। এবার হেড অফ দ্য ফ্যামিলি যে মেম্বার রয়েছেন তিনি কি শিক্ষাগত যোগ্যতা কত, লিটারেট না ইলিটারেট। লিটারেট হলে কত পাস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এই পাশে একটা অপশন খুলে গেছে, কি পাস তিনি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যা আছে, গ্রাজুয়েশন, সেটা সিলেক্ট করবেন। যদি নো ক্লিক করেন তাহলে কিন্তু ইলিটারেট হলে তার খুলতো না। তাহলে আপনারা যেটা সিলেক্ট করবেন সেইভাবে কিন্তু আপনাদের অপশনগুলো আসবে। ঠিক আছে, পরপর। এবং আপনি কি কোনো সাংবিধানিক মন্ত্রী, বিধায়ক, স্থানীয় শহর ইত্যাদিতে কোনো দায়িত্বপ্রাপ্ত কোনোদিন ছিলেন? যদি থাকেন তাহলে ইয়েস করবেন, না থাকলে কিন্তু নো সিলেক্ট করতে হবে। এইভাবে আপনারা দেখবেন, তাহলে নো। আপনি কি কোনো পেনশনভোগী? নো। আপনার নেক্সট বলেছে আপনি জিএসটির অধীনে নিবন্ধিত, আমি নো সিলেক্ট করলাম। এবার উনি যদি কোনো দোকানদার করে থাকেন তাহলে জিএসটি দিলে দিতে হবে। সিএ অ্যাপ্লিকেশন নট অ্যাপ্লিকেবল, না অ্যাপ্লাই নট অ্যাপ্লিকেবল, কারণ এসআইআর এর নাম না থাকলে এটা অ্যাপ্লিকেবল হতো। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইস্যুস রয়েছে, যদি থাকে তাহলে দিবেন। এবার সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে যদি আপনারা সিএ তে আবেদন করে থাকেন। না থাকলে আপনাদের জন্য নট অ্যাপ্লাইড হবে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি থেকে থাকে। তারপরে বলেছে ডিক্লেয়ার্ড এসআইআর 2026, তাহলে এখানে 2026-এ যদি আপনাদের এসআইআর এর নাম থাকে তাহলে এখানে হচ্ছে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। কিন্তু এইভাবে আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ পড়ে পড়ে কিন্তু প্রত্যেকটা জিনিস করতে হবে। এসআইআর এর অ্যাপ্লিকেশন যদি করে থাকেন তাহলে সেই রিলেটেড ডকুমেন্টসটিও কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তাহলে আমাদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, তাই আমরা নট অ্যাপ্লিকেবলকে সিলেক্ট করলাম। নেক্সট কি বলেছে, সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যদি ডিবিটির মাধ্যমে আগে পূর্ববর্তী কোনো কিন্তু আমরা সুবিধা পেয়ে থাকেন তাহলে দেখুন এখানে অনেকগুলো রয়েছে। ডাব্লিউএসএ মানবিক প্রকল্পের ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে, তাহলে এখানে আমি উনি ওল্ড এজ পেনশন পাচ্ছিলেন তাই আমি এখানে ওল্ড এজ পেনশনটা সিলেক্ট করলাম। অনেকে যদি পিএম কিষানও পেয়ে থাকেন তাহলে কিন্তু মনে রাখবেন পিএম কিষানের যে টাকাটা সেটাও কিন্তু আপনাদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা দেখে দেখে অবশ্যই সঠিক তথ্যটা দিয়ে ফিল আপ করবেন, নইলে কিন্তু আধার কার্ডটা আপনাদের দিলে সেখান থেকে কিন্তু সমস্ত ডকুমেন্টস জেনে যাবে, তাই এখানে মিথ্যে কিছু দিবেন না। ঠিক আছে, নেক্সট কি বলেছে আমরা দেখে নেব। তারপরে কিন্তু ডাব্লিউসিডি ফিল্ম দিলাম, রয়েছে এট অ্যানাদার। এট অ্যানাদার যদি থাকে অন্য আরো সুবিধা পাচ্ছেন তিনি, যেমন ওল্ড এজ পেনশনও পাচ্ছেন, প্লাস হচ্ছে এখানে তিনি দেখা গেল এমএসসি যে এমই পেনশনও পাচ্ছেন তিনি। তাহলে সেইভাবে আপনারা ফিল আপ করবেন। কেউ দেখা গেল ডাব্লিউসিডির সাথে আপনারা কেউ পেয়ে যাচ্ছেন আপনাদের পিএম কিষাণ, তাহলে সেইভাবে ফিল করবেন। এবার পার্মানেন্ট ঠিকানা লিখতে হবে, ভিল পোস্ট, এবার যা আছে পিএস, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, এইভাবে কিন্তু আপনারা আপনাদের সঠিক ঠিকানাটা পূরণ করবেন। আমি কিন্তু ঠিকানাটা ওখানে লিখে দিলাম, এইভাবে আপনারা দেখে দেখে ফিল করবেন। এবার এলাকার ধরুন আপনি আরবান না রুরাল এরিয়ায় থাকেন, ঠিক আছে, মানে শহরে না গ্রামে, পিনকোডটা দিয়ে দিবেন। এইভাবে পিনকোডটা দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের পুলিশ স্টেশনটা অটোমেটিক্যালি চলে আসবে, যেহেতু ডিস্ট্রিক্টটা আমরা উপরে সিলেক্ট করেছি সেই হিসাবে ডিস্ট্রিক্টটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ব্লক সিলেক্ট করবেন, এবং ব্লক সিলেক্ট করার পরে তারপরে আছে কিন্তু এই পাশে দেখুন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। ঠিক আছে, পৌরসভা হলে ওয়ার্ড পাবেন এবং গ্রামে বাড়ি হলে গ্রাম পঞ্চায়েত পাবেন, কিন্তু সেটা সিলেক্ট করে নেবেন। এবার পরিবারের মোট সদস্য সংখ্যা কত, ঠিক আছে, কি বলেছে পরিবারের মোট সদস্য সংখ্যাতে নিয়েছে আপনাকে কিন্তু গোপাল মণ্ডলের যে পরিবারের সদস্য সংখ্যা অর্থাৎ আপনাদের পরিবারের সংখ্যা হিসাবে কিন্তু সেই হিসাবে কিন্তু বসবে। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে এখানে কিন্তু আপনারা ওইখানে আপনি দেখিয়ে দিলাম মেম্বার 2, মেম্বার 1, মেম্বার 3, এইভাবে কিন্তু একটা একটা করে আলাদা আলাদাভাবে কিন্তু আপনারা দিতে পারবেন। তো এখানে বলেছে তারপরে নেক্সট আমরা দেখে নেব মোট বার্ষিক আয় কত। তাহলে মোট বার্ষিক আয় আপনারা আপনাদের মতো করে দিবেন। ঠিক আছে, তো আমি একটা অ্যাপ্রক্স করে দিলাম 36,000 টাকা মাস হিসাবে। ওই হিসাবে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন যেটা এর মধ্যে ইনকাম হয়। ঠিক আছে, তো 35,000 আমি 997 টাকা অর্থাৎ প্রায় 36,000 টাকার মতো আমি বাৎসরিক ইনকাম এখানে দেখিয়েছি। পরে কিন্তু আমরা যে অপশনে যাব সেখানে হচ্ছে মেম্বার 2 এর এবার অপশনে মেম্বার 2 এর জায়গায় এখানে মেম্বার 2 এর নেম লিখতে হবে। ঠিক আছে, মেম্বার 2 হচ্ছে অ্যাডাল্ট না চাইল্ড সেটাও সিলেক্ট করে নিতে হবে সেখানে। ঠিক আছে, মেম্বার 2 হচ্ছে অ্যাডাল্ট, আমরা সিলেক্ট করে নিলাম। এবার তার কি বলেছে আধার অনুযায়ী তার নাম টাম সবকিছু এখানে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু পূরণ করতে হবে। ঠিক আছে, তার মৌলিক তথ্যগুলো কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং এখানে দেখুন যা কিছু প্রথম হেড অফ দ্য ফ্যামিলির দিয়েছেন সেরকম কিন্তু পুরো মেম্বার 2 এর ওখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, কারণ আপনারা দেখে যে সিস্টেমেটিকভাবে ফিল আপ করতে পারবেন। এবার একইভাবে কিন্তু তার হচ্ছে জেন্ডার,
রিলেশন, আচ্ছা এখানে একটা কথা জানিয়ে রাখি, মেম্বার 2 এর রিলেশন মেম্বার 1 এর সাথে কি, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির সাথে ফাদার মাদার হতে পারে, শাশুড়ি শ্বশুর বৌমা হতে পারে, এরকম যেটা সম্পর্ক হবে সেই রিলেশনটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। তো ইপসিতা মণ্ডল আমরা লিখলাম এখানে, এবং উনি হচ্ছেন গৌতম মণ্ডলের স্ত্রী। ঠিক আছে, এবার তার এখানে ডেট অফ বার্থ এখানে দিতে হবে। ঠিক আছে, ডেট অফ বার্থ আমরা দেখে দেখে দিয়ে দেবো। ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আধার কার্ড অনুযায়ী আপনারা পরপর ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন, তার জেন্ডার বসিয়ে দিবেন। ঠিক আছে, এবং একইভাবে তার সোশ্যাল ক্যাটাগরিতেও কিন্তু দেখতে পাচ্ছেন সোশ্যাল ক্যাটাগরি, সেই সোশ্যাল ক্যাটাগরিতে তিনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হোক সেটাই বসিয়ে দিবেন। ঠিক আছে, জেলা মণ্ডলে ক্যাটাগরি কি, এবার একই ফ্যামিলিতে হতে পারে হাজবেন্ড অন্য ক্যাটাগরিতে, এবার ওয়াইফ অন্য ক্যাটাগরি থেকে এসে বিলং করেন, তাহলে যেটা হবে ওয়াইফের সেটাই দিতে হবে, হাজবেন্ডটা যেটা হবে হেড অফ দ্য ফ্যামিলি সেটাই দিতে হবে। ঠিক আছে, এবার কন্ট্যাক্ট নাম্বার আচ্ছা কি লেখা আছে দেখুন, আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অবশ্যই আধার কার্ডের সাথে ইপসিতা মণ্ডলের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে অবশ্যই সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে কিন্তু, তাহলে আধার কার্ডের সাথে লিঙ্ক ছাড়া কোনো মোবাইল নাম্বার আপনারা কিন্তু এখানে দিতে পারবেন না। নেক্সট আমরা দেখে নিব। ঠিক আছে, যে তার অ্যাপ্লাইং ফর হচ্ছে অন্নপূর্ণা যোজনা, তিনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, তাহলে ইয়েস আই এম অ্যাপ্লাইং, এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ইয়েস অবশ্যই আপনাকে করতে হবে। ঠিক আছে, যারা ওই পরিবারের, অর্থাৎ যদি উনি স্ত্রী হয়ে থাকেন এবং 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তবে কিন্তু অবশ্যই ইয়েস করতে হবে, কারণ উনি ধরুন অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে আবেদন করছেন। এবং এখানে জানিয়ে রাখি, একটা ফর্মের মাধ্যমে আপনারা আপনার পরিবারে যতজন অন্নপূর্ণা ভান্ডার রয়েছেন, যদি 10 জন থেকে থাকে, 10 জনই যদি অন্নপূর্ণা ভান্ডার যোগ্য হয় তাহলে 10 জনেরই কিন্তু আবেদন করতে পারবেন একটাই ফর্মের মাধ্যমে। ঠিক আছে, এবার আসি সরকারি প্রকল্পের কিন্তু সুবিধা ডিবিডির মাধ্যমে উনি কি পাচ্ছেন, তো ইয়েস হলে ইয়েস হবে, নো হলে কিন্তু নো হবে। এইভাবে কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরোটা কিন্তু এইভাবে ফিল আপ করতে হবে, যতজন ওই ফ্যামিলির কিন্তু মেম্বার রয়েছে ততজন মেম্বারের। তো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফিল আপ করা করে লাস্টে এখানে চলে আসবেন একদম ডিক্লারেশন কনসাল্টে, এখানে টিক বক্স চেক বক্সে একটা চেক মেরে দিবেন বা একটা টিক দিয়ে দিবেন কিন্তু সবার ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে আপলোড করার পরে এবং সমস্ত তথ্যগুলি দেওয়ার পরে এখানে কিন্তু ঘোষণা করা হচ্ছে যে সমস্ত কিছু তথ্য আমার সঠিক রয়েছে এবং আমার সম্মতি রয়েছে। এবং তারপরে কিন্তু নিচের দিকে যদি কোনার দিকে চেক করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন আছে, এখানে ক্লিক করে দিলে আপনাকে সঙ্গে সঙ্গে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিবে বা অ্যাকনলেজমেন্ট নাম্বার। ঠিক আছে, সেই নাম্বারটি আপনারা যত্ন সহকারে রেখে দিবেন। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ঘরে বসে মোবাইল থেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পেরেছেন, আমি একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম কিভাবে অনলাইনে আপনারা এই ফর্মটি আবেদন করবেন। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং অবশ্যই এইভাবে আপনারা কিন্তু আপনাদের থাকা ফর্মটি পূরণ করে নিতে পারেন আপনাদের হাতে থাকা কিন্তু মোবাইল থেকেই। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং শেয়ার করে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিতদের ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন, ওনারাও যাতে এই ভিডিও দেখে ফর্মটি নিজের থেকে সুন্দরভাবে ফিল আপ করে নিতে পারে এবং অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকার সুবিধা যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।